সরাসরি মূল কথায় আসা যাক। আজকের এই বিশ্লেষণে একটি ভীষণ চমকপ্রদ বিষয় নিয়ে কথা হবে, যা একই সাথে পোল্ট্রি বা হাঁস-মুরগি পালনের স্বাস্থ্য সম্পর্কিত একটি দারুণ ধারণা, আবার ভাষাতাত্ত্বিকভাবেও বেশ মজাদার। কোয়েল পাখির স্বাস্থ্য আর তার প্রাকৃতিক নিরাময়ের উপায়গুলো নিয়ে আজ আমরা গভীরভাবে জানব। একদম সাধারণ কোনো আলোচনার বাইরে গিয়ে মূল বাক্যের ওপর ভিত্তি করে চলুন এই চমৎকার বিশ্লেষণটি শুরু করা যাক। আচ্ছা, প্রথমে এই বিশাল শব্দটার দিকে একটু তাকানো যাক। হেলমেনথিয়াসিস চিকিৎসাবিজ্ঞানের বেশ বড়, জটিল আর রীতিমতো গালভরা একটা শব্দ, তাই না? প্রথম দেখায় বেশ ভীতিকর মনে হতে পারে। মানে চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় এমন অনেক শব্দ থাকে যা দেখলে চট করে কিছুই বোঝা যায় না, কিন্তু দেখেই মালুম হয় যে এটা নিশ্চিত বড়সড় কোনো স্বাস্থ্যগত সমস্যার দিকে ইঙ্গিত করছে। এই বিশাল আর কাঠখোট্টা শব্দটা কিন্তু দারুণ একটা রহস্যের জন্ম দেয়। মনে হয় যেন এটা বড় কোনো কিছুর দ্বার উন্মোচন করতে যাচ্ছে। পর্ব 1, কোয়েল পাখির হেলমিনথিয়াসিস পরিচিতি। এখানে সবচেয়ে মজার বিষয়টা হলো কিভাবে এমন একটা জটিল ইংরেজি শব্দকে অত্যন্ত সহজবোধ্য বাংলা অনুবাদের মাধ্যমে একদম জলের মতো পরিষ্কার করে ফেলা হয়েছে। মূল বাংলা পাঠে এই হেলমেনথিয়াসিস শব্দটিকে সরাসরি কৃমির রোগ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। একটু ভেবে দেখলে বোঝা যায় চিকিৎসাবিজ্ঞানের যে কঠিন ইংরেজি শব্দটা বুঝতে হয়তো রীতিমতো ডিকশনারি ঘাঁটতে হতো, সেটা মাতৃভাষার এই সহজ অনুবাদের মাধ্যমে নিমেষেই পরিষ্কার হয়ে গেল। এটা দারুণভাবে প্রমাণ করে যে সঠিক ভাষান্তর কিভাবে একটা জটিল ধারণার খোলস পাল্টে বিষয়টিকে সবার কাছে একদম সহজলভ্য করে তুলতে পারে। পর্ব 2, বাংলা অনুবাদের ব্যাখ্যা। এবার ইংরেজি এবং বাংলা বাক্য দুটি সরাসরি একটু তুলনা করে দেখা যাক, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। একদিকে রয়েছে ইংরেজি বাক্য ন্যাচারাল রেমেডিজ ফর কোয়েল হেলমিনথিয়াসিস, বেশ পেশাদার আর নিখুঁত চিকিৎসাবিজ্ঞানের ভাষায় লেখা। অন্যদিকে এর ঠিক বাংলা রূপটার দিকে তাকালেই বোঝা যায় কোয়েল পাখির কৃমির রোগের ঘরোয়া চিকিৎসা। বাংলার এই বাক্যটা কিন্তু অনেক বেশি বর্ণনামূলক আর সাধারণ খামারিদের জন্য একেবারে বাস্তবসম্মত। ইংরেজি বাক্যটি এখানে রোগের বৈজ্ঞানিক দিকের উপর বেশি জোর দিচ্ছে, বাংলা বাক্যটি সেখানে সরাসরি একটা ব্যবহারিক সমাধানের রাস্তা দেখিয়ে দিচ্ছে। আর এটা চমৎকারভাবে তুলে ধরে বাংলা ভাষার অসাধারণ গঠনশৈলী আর সাবলীলতা। কোয়েল পাখির কৃমির রোগের ঘরোয়া চিকিৎসা, এই পুরো বাক্যটির দিকে একটু গভীরভাবে তাকালে বোঝা যায় প্রতিটি শব্দ কিভাবে একে অপরের সাথে গেঁথে গিয়ে চমৎকার একটা প্রবাহমান আর কার্যকর অর্থ তৈরি করেছে। এই বাক্য গঠনের প্রশংসা না করলেই নয়, যা একদম সরাসরি কোনোরকম ভনিতা ছাড়া অর্থ প্রকাশে ভীষণভাবে সফল। চলুন এবার দেখি কিভাবে পুরো ধারণাটি ধাপে ধাপে গড়ে উঠেছে। এই একটিমাত্র বাংলা বাক্যকে ভেঙে 3টি মূল ধারণাগত ধাপে ভাগ করা যায়। প্রথম ধাপ, কোয়েল পাখির। এখানে একেবারে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে বিষয়টা ঠিক কার সাথে সম্পর্কিত। দ্বিতীয় ধাপ, কৃমির রোগের। এখানে তুলে ধরা হয়েছে মূল সমস্যার কথা। এবং তৃতীয় ধাপ, ঘরোয়া চিকিৎসা, যেটা হলো সরাসরি সমাধান। খুব ধীরে আর একটু বিশ্লেষণ করে দেখলে বোঝা যায় কিভাবে এই 3টি অংশ মিলে সম্পূর্ণ এবং দারুণ যৌক্তিক একটা ভাবনার জন্ম দিয়েছে। এটা শুধু একটা সাধারণ বাক্য নয়, বরং বলা যায় এটা সমস্যা সমাধানের একটা পূর্ণাঙ্গ নকশা। পর্ব 3, প্রাকৃতিক সমাধানের খোঁজ। সবচেয়ে মজার ব্যাপারটা হলো মূল তথ্যের উৎসটি কিন্তু মাত্র এই একটা লাইনেই সীমাবদ্ধ। হ্যাঁ, ঠিক তাই, কিন্তু এই ছোট্ট একটা লাইনই ভীষণ শক্তিশালী বার্তা দিচ্ছে। বিশেষ করে যারা বাড়িতে পশুপালন করেন বা ছোট পরিসরে খামার চালান, তাদের জন্য এই অর্গ্যানিক বা প্রাকৃতিক পদ্ধতির গুরুত্ব আসলে বলে বোঝানোর মতো নয়। রাসায়নিক ওষুধের বাইরে গিয়ে প্রাকৃতিক সমাধানের দিকে ঝোঁকার যে একটা বৈশ্বিক প্রবণতা আজকাল দেখা যাচ্ছে, এই ছোট্ট বাক্যটি যেন তারই একটা শক্তিশালী প্রতিধ্বনি। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই দুটি শব্দের মধ্যকার ব্যুৎপত্তিগত পার্থক্য। ইংরেজিতে বলা হয়েছে ন্যাচারাল রেমেডিস বা প্রাকৃতিক নিরাময়, যার অর্থ হলো সমাধানটি সরাসরি প্রকৃতি থেকে আসবে। কিন্তু বাংলা অনুবাদে বলা হয়েছে ঘরোয়া চিকিৎসা। এটা কেবল প্রাকৃতিক উপাদানের কথাই বলছে না, বরং এটা এমন সব উপাদানের ইঙ্গিত দিচ্ছে যা খুব সহজেই বাড়িতে বা হাতের নাগালেই পাওয়া যায়। এটা সত্যি একটা বিশাল পার্থক্য। একটা শব্দ শুধু ধারণার কথা বলে, আর অন্য শব্দটি সরাসরি বাস্তব প্রয়োগের কথা বলে দেয়। আর এই চমৎকার বিশ্লেষণটি শেষমেশ একটা ভীষণ বড় আর কৌতূহল উদ্দীপক প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। মূল তথ্যসূত্রে থেকে এটা তো দারুণভাবে জানা গেল যে কোয়েল পাখির কৃমির রোগের জন্য প্রাকৃতিক এবং ঘরোয়া চিকিৎসা রয়েছে, কিন্তু সেই নির্দিষ্ট ঘরোয়া চিকিৎসাগুলো আসলে কি কি, ঠিক কোন কোন উপাদানগুলো দিয়ে এই নিরাময় আসলেই সম্ভব, এই প্রশ্নটাই কিন্তু মনের মধ্যে এক গভীর কৌতূহলের জন্ম দেয়। মূল তথ্যের এই অতি সংক্ষিপ্ত রূপটি এক দারুণ রহস্য তৈরি করে রেখে যায়, যা পরবর্তী গবেষণার মাধ্যমে এই নির্দিষ্ট প্রতিকারগুলো আবিষ্কার করার জন্য এক অদম্য আকাঙ্ক্ষা তৈরি করে। আর এখানেই আজকের এই বিশ্লেষণটি তার আসল চমকটি রেখে যাচ্ছে।